হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল সুচ&Sutoতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি ফ্লাওয়ার ডিজাইনের পাপোশ বানানো শেখাবো। এটার জন্য 16টা ঘর তুলছি আমি। ঘর তোলার জন্য প্রথমে সুতোটাকে এইভাবে হাতে ঢুকিয়ে এইভাবে করতে হবে। ঠিক এই জায়গাটা একটু ধরে এই সুতোটাকে এইভাবে দিয়ে এটা পার করে দিতে হবে। এইভাবে ঘর তুলতে হবে। এটার জন্য আমি 16টা প্রথমে ঘর তুলে নিচ্ছি। 16টা ঘর তুলে নেওয়ার পর আমি এটা দেখাচ্ছি। 16টা ঘর আমি তুলে নিলাম। 16টা ঘর তুলে নেওয়ার পর এই প্রথম এই দু কাঁটা আমি উল্টো বুনে নেব। প্রথমের ঘরটা সোজা বুনছি, তারপরে সুতোটা ঘুরিয়ে নিয়ে এই 15টা ঘর আমি এইভাবে উল্টো বুনে নিচ্ছি। এত দূর বুনে যাবো, আবার এত দূর ফিরে আসবো, তারপর দেখাচ্ছি। দুবার বুনে নিলাম, এদিকে একবার আর এইদিকে সোজা একবার উল্টো একবার বুনে নিলাম। এবারে কি করছি, প্রথম ঘরটা আমি উঠিয়ে নিলাম, তারপর সুতোটা এই পাশে ঘুরিয়ে এই ঘর একটা ঘরকেই দুবার বুনবো। এই যে প্রথমে একবার বুনলাম, আবার উল্টাকে এইভাবে ঘুরিয়ে এই ঘরটাতেই আবার একবার বুনে নিলাম। এইভাবে ঘর বেড়ে গেল, একটা ঘরে দুবার বুনে নিলাম। আবার উল্টাকে ঘুরিয়ে নিয়ে এইভাবে পুরো ঘরটা যতগুলো ঘর আছে সব বুনবো, লাস্টে দুটো ঘর খালি বুনবো না। এই যে এদিকে একটা ঘর বাড়িয়েছিলাম আর এইদিকে দুটো ঘর না বুনে ছেড়ে দেবো। ওই পাশে দুটো ঘর আছে, এই দুটো আর বুনবো না, এই দুটো না বুনে ছেড়ে দিলাম। এবার এটা এইভাবে ঘুরিয়ে নিলাম। এবার পুরোটা আবার বুনে উল্টোই বুনে চলে যাব। যেটা দিয়ে ঘরটা বাড়িয়েছি সেটাও আমি উল্টো বুনে নেব। এই যে এখানে এই ঘরটা আমি বাড়িয়েছিলাম, এটাকেও আমি এবার উল্টো কাঁটায় উল্টো বুনে দিচ্ছি। তারপর আবার আমি কি করব, এখানে ফার্স্টের ঘরটা উঠিয়ে নেব। ফার্স্টের ঘরটা উঠিয়ে নিলে এটা হয় এই সাইডটা চেনের মতো পড়তে থাকে। এবার এই ঘরটাতে আবার আমি আর একটা ঘর বাড়াবো। এইভাবে একটা ঘরেই দুবার বুনে দেবো। আপনারা অন্য কোনোভাবেও যদি ঘর বাড়ান তো যা বাড়াতে জানলে সেইভাবে বাড়াতে পারেন। এরপর আবার উল্টা ঘুরিয়ে নিয়ে এসে আগেরবারে এই দুটো ঘর ছেড়েছিলাম, এবারে আরও দুটো ছাড়বো। এরকম করে আমি এদিকে 8টা ঘর ছাড়বো আর এদিকে 4টে ঘর বাড়াবো। এই যে তখন দুটো ঘর আগের কাঁটায় ছেড়েছি, এবার এই কাঁটাতে এই দুটো ঘর ছেড়ে দিলাম। আবার উল্টাকে ঘুরিয়ে নিয়ে আবার এই পাশে সব ঘরগুলো বুনবো। এদিকে যেমন 4টে ঘর ছাড়লাম, এদিকে দুটো ঘর বেড়েছে। এইভাবে পুরোটাই আমি 4টে ঘর ওইদিকে বাড়াবো আর এদিকে 8টা ঘর ছাড়বো। 16টা ঘর এই জন্য নিয়েছি যে 16টা ঘরের মধ্যে আমি 4 ভাগের 1 ভাগ ঘর বাড়াবো আর অর্ধেক ঘর, 16টার মধ্যে অর্ধেক ঘর আমি দুটো দুটো করে ছাড়বো। এবারে আপনারা বড় ছোট করলে আপনারা 4টে করে বাড়াতে পারেন, 4টে করে কমাতেও পারেন। যেমন 16টা ঘরের মধ্যে 4টে আরও বাড়িয়ে 20টা, 24টা, 28টা এইভাবে করতে পারেন। এরপর আবার এইখানে আরও একটা ঘর বাড়িয়ে দিচ্ছি। এইখানে উল্টা সামনে করে নিয়ে এইখানে একটা ঘরেই দুবার বুনছি। এইভাবে উল্টা আবার করে নিয়ে একই ঘরেই দুবার বুনে দিচ্ছি। এবার আবার এটাকে পুরোটা এত দূর বুনে আসছি, এবার 6টা ঘর বাড়াবো। এইভাবে পুরোটা আমি বোনার পর দেখাচ্ছি। এবার আমি 3টে ঘর বাড়িয়ে দিয়েছি, এবার আর একটা ঘর বাড়াবো। 4টে ঘর এই দিক থেকে বাড়িয়ে যাব। এই যে এইভাবে বাড়াচ্ছি। আপনারা অন্য কোনোভাবেও যদি বাড়াতে জানেন তো সেভাবেও বাড়াতে পারেন। এরপরে আমি এদিকে এই 6টা ঘর অলরেডি ছাড়া হয়ে গেছে, এবার 8টা ঘর ছাড়বো। 8টা ঘর ছাড়লে আরও 8টা ঘর থাকবে, তো সেই 8টা ঘর আমি আবার ওইদিকে এদিকে যে 4টে ঘর বাড়িয়েছি সেগুলো কমানোর কাজ করব। এই জন্য আপনারা 16টা ঘর আমি যেমন নিয়েছি, 4 ভাগের 1 ভাগ বাড়াবো আর অর্ধেক ঘরের আমি ঘর কমাবো। আরও অর্ধেকটা ঘর আমি এদিকে 4টে ঘর যে বাড়িয়েছি সেই 4টে ঘর কমানোর জন্য আরও অর্ধেকটা ঘর ইউজ করব। ঘুরে এসে আবার দেখাচ্ছি। এইদিকে আমি 4টে ঘর বাড়িয়ে নিলাম আর এদিকে 8টা ঘর ছেড়ে নিলাম। এই সময় এখন মোট আমার 20টা ঘর আছে। 20টা ঘরের মধ্যে এবারে আমি প্রথম ঘরটা এমনি উঠিয়েই নেব, তারপরে এইটা উল্টা ঘুরিয়ে নিয়ে
দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর আমি কমিয়ে দেব। এরপর আমার এইবারে এইখানে যে 16টা ঘরের মধ্যে 8টা ঘর আমার ছাড়া হয়ে গিয়েছে। এবার আমি আরো দুটো ঘর ছেড়ে 10টা ঘরে আসবো। এইদিকে একটা ঘর কমিয়ে দিলাম আর এইদিকে 2, 4, 6, 8টা ঘর আগেই ছেড়েছিলাম। এবার এই দুটো ঘর ছেড়ে দিলাম। এই দুটো ঘর ছেড়ে এইরকম করে আমি মোট 16টা ঘরই ছাড়বো। আর এইদিকে আমার একটা একটা করে 4টে ঘরকে মেরে দেবো। এটা একটা ঘর মেরে দিলাম আর 3টে এক্সট্রা আছে। এটা উল্টো কাটাটা উল্টোই বুনে যাচ্ছি, তারপর আবার দেখাচ্ছি। একটা ঘর তো আগেই মেরে দিয়েছি। এরপর আবার আমি এই দুটো ঘরকে একসাথে বুনে আরো একটা ঘর কমিয়ে দিলাম। তাহলে আমার এখানে হয়ে গেল 18টা ঘর। 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 2, 18। এইদিকে 18টা ঘর হয়ে গেল। ওইদিকে 10টা যে ছেড়েছিলাম, এবারে 12টা ঘর ছেড়ে দেবো আমি। এইখান অবধি ছাড়া হয়ে গিয়েছে। এবার এই দুটো ঘর ছেড়ে দেবো। 2, 4, 6, 8, 10, 12। এরপর এইখান থেকেই আবার ঘুরে যাব। আবার সোজা কাটায় আমি প্রথমের ঘরটা তুলে নিয়ে দুটো ঘরকে একসাথে বুনে নিচ্ছি। তাহলে আমার 3টে ঘর মারা হয়ে গেল আর একটাই এক্সট্রা থাকবে। এবার আমার এইখানে এতদূর ঘর ছাড়া ছিল, আরো দুটো ঘর ছেড়ে দিলাম। তাহলে আমার আর মাত্র 3টে ঘর বাঁচলো। 3টে ঘরের মধ্যে এবার 3টে ঘরকে আবার আমি এই সুতো ঘুরিয়ে নিয়ে বুনছি। এইভাবে বুনলাম। এরপর আবার 3টে ঘর অলরেডি মারা হয়ে গিয়েছে আর একটা ঘরই বাকি আছে। প্রথমের ঘরটা তুলে নিলাম, তারপর এই দুটো ঘরকে এক করে দিলাম। এই যে দুটো ঘর যেই এক হয়ে গেল, এই দুটোও ছাড়া হয়ে গেল। এই দুটো আগেই ছেড়েছি, এই দুটোও ছাড়া হয়ে গেল। এবার কি করব, উল্টো সব কটা আমি উল্টো বুনে যাব। যতগুলো ঘরকে আমি ছেড়েছিলাম সব ঘরগুলোকেই উল্টো বুনে যাব। সবগুলো উল্টো বুনে যাব। আবার তারপর দেখাচ্ছি। এইখানে আবার আমার 16টা ঘরই আছে। এটা আমার একটা রো কমপ্লিট হয়ে গেল। এরপর যদি আমি এই সুতোটা দিয়ে যদি করতে চাই তো এটা দিয়ে আবার করে যাব, কিন্তু আমি এবার অন্য উল লাগাচ্ছি। সেই জন্য উলটা আমি অন্য উল লাগাচ্ছি। এটা আমি সেই জন্য উল্টো দিকে লাগাচ্ছি। সোজা হচ্ছে এই দিকটায় লাগাবো না। এই দিকটা উল্টো দিকটাই লাগাচ্ছি। উল্টো দিকটায় উল লাগাচ্ছি আর এই যেদিকে আমরা ঘর ছাড়ছি সেই দিকটাই লাগাচ্ছি। ওই দিকটাই লাগালে উলটার টান কম পড়বে। এইভাবে প্রথমে একটা ঘরটাকে বুনে নিলাম, তারপর উলটাকে একটু টেনে নিলাম। তারপর এইদিকে পুরো ঘরটাই আমি উল্টো বুনে যাব। এই উলটায় এইটার সাথে গিঁট দিয়ে দিতে হবে, আর তা না হলে এইটার সাথে এইরকম করে জড়িয়ে এটার উপর দিক দিয়ে এটার সঙ্গে রেখে সেলাই বুনে দিতে হবে। তাহলে এটা ঘরটা বাঁধার মতো হয়ে যাবে। এইভাবে এইটা উপরে রেখে তারপর আবার এই সুতোটার উপরে এই উলটা রাখতে হবে, তারপর এটাকে বুনতে হবে। তাহলে ওইটা জয়েন্টের মতো হয়ে যাবে। এইভাবে পুরো ঘরটা আমি এতদূর বুনে যাওয়ার পর লাস্ট অবধি যাওয়ার পর দেখাচ্ছি। পুরোটা বুনে নেওয়ার পর এইখানে দুটো ঘর ছেড়ে দিলাম, দিয়ে আবার এইখান থেকে ফিরে যাচ্ছি। আবার ওইদিকে ওই কাঁটাতেও যেমনি এই ঘরগুলোতেও যেমনি ওইদিকে একটা করে বাড়িয়েছি আর এইদিকে দুটো করে ছেড়েছি। ওই একইভাবেই করব পুরোটা করে নেওয়ার পর আমি দেখাচ্ছি। 4টে করে মানে 16টা ঘর এইভাবেই নিতে হবে, যেন 4, 4, 16 এইভাবে ভাগ করা যায়। যদি আমি 20টা ঘর নিই তাহলে আরও 4টে বাড়িয়ে দিই তো 20টা হবে। 20টা ঘর যদি আমি নিই তাহলে এইদিকে 5টা ঘর বাড়াবো আর এইদিকে 10টা ঘর ছাড়বো। আরও 10টা ঘর যে থাকবে সেটাতে এই বাড়ানোর পর যে কমাচ্ছি সেই 10টা ঘরে কমাবো, সেই জন্য।
উল্টানো আমার সব ঘর ছাড়া হয়ে গেল, আর 3টে ঘর আছে। 3টে ঘরের মধ্যে এবারে একটা ঘর মারবো। এইভাবে ঘুরে গেলাম, একটা ঘর তুলে নিলাম, এটাকে বুনে নিলাম, এটাকে বুনে নিলাম। এরপর এই ঘরটা তুলে নিলাম, তারপর এই দুটো ঘর একসাথে বুনে দিলাম। এবার আমার পুরোটাই 16টা ঘর হয়ে গেল। এদিকে 2 4 6 8 10 12 14 2 16, 16টা ঘরই এবার আমি পুরো উল্টো বুনে যাব। তারপর এইখান থেকে আবার অন্য উল লাগাবো। 16টা ঘরই আমি আবার বুনে নিলাম সব উল্টো। এবার এই উলটা জয়েন করব। আর এই দিক থেকে দুটো দুটো করে ঘর ছাড়ছি বলে এটা রাউন্ড শেপ নিজে নিজেই নিয়ে নিচ্ছে। পুরোটা রাউন্ড শেপ করার পর আমি আবার দেখাবো লাস্টে। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। পুরোটা আমি কমপ্লিট করার পর আবার দেখাচ্ছি। এইভাবে এই একইভাবে পুরোটা আমি আবার যাব, ওইদিকে ঘর বাড়াবো আর এইদিকে দুটো করে ঘর ছাড়বো। ওই একই প্রসেসে পুরোটা কমপ্লিট করছি। কমপ্লিট করে নিলাম, এবারে জয়েন্ট করা দেখাবো। পুরোটা কমপ্লিট হয়ে গেল। এটা সুন্দর ফ্লাওয়ার ডিজাইন তৈরি হয়ে গেল। এটা আপনারা বড় ছোট আপনাদের ইচ্ছা মতো করতে পারেন।